This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি গণেশ পুজো নিয়ে কাদের ওরা জানি না, কিন্তু এটুকু জানি রাজ্যের গণেশ এরাই উল্টেছে। ৬৬৮৮ খানা কোম্পানি এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে গিয়েছে, তার মধ্যে কয়েকশো যারা স্টক এক্সচেঞ্জ লিস্টেড ছিল। এই রাজ্যে ৫.৫ লক্ষের ওপর পদ খালি। এই রাজ্যে ছাত্রদের জন্য স্কুল উঠে যাচ্ছে, ৮,২০০ স্কুল উঠে গেছে, ২০,০০০ মদের দোকান খুলে গেছে। সেই রাজ্যে আর যাই হোক গণেশ থাকতে পারে না, সিদ্ধি বলে সেখানে কিছু নেই। সিদ্ধি না থাকলেও ভাঙ আছে, আপিম আছে, সব আছে। ব্যক্তিগতভাবে একজন পুজো সংগঠক হিসেবে এই সরকারি অনুদানের বিরোধী। আমি একজন পুজো সংগঠক হিসেবে ব্যক্তিগতভাবে এই কথাটা বলছি, আমি এই সরকারি অনুদানের বিরোধী। কারণ আমরা মনে করি আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করি। সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সেই ইমাম ভাতা হোক, জগন্নাথ মন্দির হোক, কিংবা দুর্গা পুজোয় দান খয়রাতি হোক, আমরা এর পক্ষে নয়। বিশেষ করে যখন হাজার হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেছে, হাজার হাজার সরকারি কর্মচারী তারা তাদের প্রাপ্য ডিএটা পায় না, যখন মা বোনেদের কোনো নিরাপত্তা নেই, যখন স্কুলগুলো উঠে যাচ্ছে শিক্ষকের অভাবে, ছাত্রের অভাবে, সেই অবস্থায় এরকম 450-500 কোটি টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি বন্ধ হোক। আর কোর্ট কি বলেছেন সেটা আমি খুব একটা নিয়ে আলোচনা করতে রাজি নয়। কারণ যারা ওই হিসেব দাখিল করবে তাদের টাকা দেবে। হিসেব দাখিল ব্যাপারটা পুরোটাই নাটক। হিসেব দাখিল ব্যাপারটা পুরোটা নাটক, পুরোটাই ফাঁস। এটা মহামান্য হাইকোর্ট তার বোঝা উচিত। আমি তাকে জ্ঞান দেওয়ার অধিকারী নয়, কিন্তু আমিও ভারতবর্ষের একজন নাগরিক, আমি একজন ট্যাক্স পেয়ার। আমি হিন্দু হয়ে আমি ইমামেরকে ভাতা দেবো কেন? সেরকম উল্টো দিক থেকে যারা মুসলিমরা আছেন তারাও বলতে পারেন যে আমাদের ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দিরের প্রসাদ আমার বাড়ি বাড়ি যাবে কেন, দুর্গা পুজোকে দেওয়া হবে কেন? অতএব এটাই বন্ধ হওয়া উচিত।